প্রিয়া ঘুমার মধ্যে অনুভব করল ইমরান গোঙাচ্ছে। প্রিয়া চোখ মেলে তাকানোর চেষ্টা করছে, কিন্তু মনে হচ্ছে ওর চোখ কেউ যেন শক্ত করে চেপে ধরে রেখেছে। কিছুতেই চোখ খুলতে পারছে না। এদিকে ইমরানের গোঙানি ক্রমশ বেড়ে চলেছে। প্রিয়া অনেক চেষ্টার পর চোখ খুলল, কিন্তু তখন দেখল ইমরান একদম স্বাভাবিক। সে গভীর ঘুমে আচ্ছন্ন। প্রিয়া মনের ভুল ভেবে আবার শুয়ে পড়ল। সে ইমরানের উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ল, আর তখনই বালিশ ভেজা অনুভব হলো। প্রিয়া বালিশে হাত রাখতেই দেখল বালিশ ভেজা। প্রিয়া ভাবতে লাগলো, বালিশ হঠাৎ ভিজে গেল কিভাবে। প্রিয়া উঠে লাইট জ্বালিয়ে ওর হাতের দিকে দেখতেই জোরে চিৎকার করে উঠল। প্রিয়ার চিৎকারে ইমরান সহ ইমতিয়াজ আর ত্রিনা দুজনেই লাফ মেরে উঠল। প্রিয়া দেখল ওর হাত রক্তে মেখে আছে। এমন সময় ইমতিয়াজ আর ত্রিনা দৌড়ে এলো। প্রিয়া ভয়ে থর থর করে কাঁপছে। ইমতিয়াজ এসে বলল, কি হয়েছে? তখন ওদের চোখ পড়ল প্রিয়ার হাত আর গালের দিকে। ত্রিয়া চোখ বড় বড় করে বলল, এ কি প্রিয়া, তোর হাত আর গালে রক্ত লাগলো কি করে? প্রিয়া কাঁপতে কাঁপতে বলল, জানি ভাবি। ইমরানে ভয় পেয়ে ওর মায়ের কোলে উঠল। ইমতিয়াজ খেয়াল করে দেখল বালিশের এক পাশ রক্তে লাল হয়ে আছে। ইমতিয়াজ বালিশের কাছে গিয়ে ছাদের দিকে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। মনে মনে ভাবছে, এখানে রক্ত এলো কি করে? এসব কি হচ্ছে ওদের সাথে? ত্রিনা, এসব রক্ত এলো কোথা থেকে? প্রিয়া, আমি জানি না ভাবি, আমার খুব ভয় করছে। আমার আগেই সন্দেহ হয়েছিল যে মানুষ অল্প দামে কেন এমন সুন্দর বাড়ি বিক্রি করবে। ত্রিনা, আমিও তোর ভাইকে এটা বলছিলাম, কিন্তু সে কিছু শুনল না, হুট করে বাড়িটা কিনে ফেলল। ইমতিয়াজ, কি করব বলো? এত অল্প দামে বাড়ি পেলে কি কেউ সহজে হাতছাড়া করবে? এখন শুয়ে পড়ো, সকাল হোক, দেখা যাক কি করা যায়। প্রিয়া, আমি এই রুমে একা থাকতে পারবো না, আমার ভয় করছে। ত্রিনা, আমারও, আমরা সবাই এক রুমে থাকি। ইমতিয়াজ, ঠিক আছে চলো। চারজন রুম থেকে চলে গেল। এমন সময় ফ্যানের উপরে সেই 2 ফুট উচ্চতার দেখতে ভয়ানক লোকটি দৃশ্যমান হলো। ওর হাতে এক ধারালো ছুরি। সেই ছুরি থেকে তাজা রক্ত চুইয়ে বালিশের ওপর পড়ছে। চারজন কোনো মতো রাত পার করল। সকালবেলা চারজন একসাথে সোফায় বসে আছে। প্রত্যেকের চোখে মুখে ভয়ের ছাপ। ইমতিয়াজ এখনও রাতে বাথরুমে ঘটে যাওয়া কথাগুলো বলেনি। এসব বললে এরা আরও বেশি ভয় পাবে। এমন সময় ইমতিয়াজের চোখ গেল নিচতলার সেই রুমের দিকে, যেটা তালা বন্ধ ছিল, কিন্তু আজ এটি একদম খোলা। ইমতিয়াজ বলল, এই রুমের দরজা কে খুলল? প্রিয়া, কাল ইমরান ওই দরজা খোলার জন্য জেদ ধরেছিল, তাই এটি খুলেছি। ত্রিনা, দেখো না ওই ঘরের মধ্যেকার অবস্থা কেমন যেন অদ্ভুত। ইমতিয়াজ, কই দেখি তো। এই ভেবে ইমতিয়াজ ভিতরে গেল। ভিতরে প্রবেশ করা মাত্রই তার সারা শরীরে কেমন যেন ঠান্ডা অনুভূত হতে লাগলো। ঘরের দেয়ালে অদ্ভুত নকশাগুলো দেখে ইমতিয়াজ কিছু একটা ভাবতে লাগলো। মনে মনে ভাবছে, কাল রাতের ঘটনার পিছনে আবার এই রুমের হাত নেই তো? কালকের আগ পর্যন্ত তো সব ঠিক ছিল। ইমতিয়াজ প্রিয়াকে উদ্দেশ্য করে বলল, হঠাৎ ইমরান কেন এই দরজা খোলার জন্য জেদ ধরেছিল? ইমরান বারবার বলছিল এই রুমের মধ্যে কেউ আছে, যে ওকে বারবার ডাকছে। বন্ধ রুমে কেউ কি করে থাকতে পারে? এটাই করে ইমরানকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে শুনতেই চাইছিল না। তাই বাধ্য হয়ে এই রুম খুলে দেখালাম। আমার মনে হয় তাল যা হয়েছে সবই রুমের জন্য। ত্রিনা, রুমের জন্য কেন হইতে যাবে? ইমতিয়াজ, জানি না। প্রিয়া, ভাইয়া মন্দ বলেনি, আমারও এটাই মনে হচ্ছে। ওরা তিনজনে তাড়াতাড়ি রুম থেকে বের হলো। ইমতিয়াজ আবার দরজা বন্ধ করে দিল। তারপর সে খাওয়া দাওয়া করে বের হয়ে গেল। যাওয়ার আগে সবাইকে সাবধানে থাকতে বলে গেল। কিন্তু ইমতিয়াজ যাওয়ার পর থেকে ত্রিনা আর প্রিয়া দুজনে বাড়ির মধ্যে থাকতে ভয় পাচ্ছে, তাই ওরা বাইরে গেল। ত্রিনা আর প্রিয়া ইমরানকে নিয়ে পাহাড়ের সাথে সেই গ্রানের দিকে যেতে চাইলে ইমরান বলে ওঠে, আমি ওদিকে যাব না। কেন যাবি না? ওখানকার লোকগুলা ভালো না। ওরা ভালো না কেন? কি করেছে ওরা? ইমরান চুপ করে আছে। ত্রিনা ধমকে সুরে বলল, কি হলো বলছো না কেন? তবুও ইমরান চুপ। প্রিয়া কিছু বলতে যাবে, তখন প্রিয়ার চোখ পড়ল রাস্তার দিকে। রাস্তার উপর সাইকেল নিয়ে শিহাব আর মাহিন দাঁড়িয়ে আছে। প্রিয়া ভাবতে লাগলো, এই ছেলে দুটি বারবার এখানে কেন আসছে? এদিকে আকাশ মেঘ করে আসে, সেই সাথে বৃষ্টি পড়তে শুরু করলো। ত্রিনা বলল, প্রিয়া ভিতরে চল, বৃষ্টি আসছে। ভাবি, তুমি যাও, আমি আসছি। কোথায় যাবি? ওই যে ওই দুই ছেলে এদিকে তাকিয়ে আছে,
ওদের মতলব খুব একটা সুবিধার ঠেকছে না। গিয়ে দেখি ওরা আসলে কি চায়। ত্রিনা শিহাবের দিকে তাকিয়ে বলে উঠল, আরে এটা তো সেই ছেলে যার সাথে কাল ইমরান বাজে ব্যবহার করেছিল। তার মানে কাল সে এখানে এসেছিল? হ্যাঁ। আচ্ছা ভাবি, তুমি ভিতরে যাও, আমি আসছি। থাক, যাস না। না ভাবি, ওয়েট। প্রিয়া শিহাবের দিকে এগিয়ে যেতে লাগলো। প্রিয়া এগিয়ে যেতে দেখে মাহিন সাইকেল নিয়ে দিল দৌড়। শিহাব পেছন থেকে ডাকলো, মাহিন দাঁড়া, কোথায় যাচ্ছিস? মাহিন কোনো কথা না বলে জোরে সাইকেল চালিয়ে চলে গেল। প্রিয়া শিহাবের সামনে এসে কোমরে হাত দিয়ে ভ্রুকুচকে ওর দিকে তাকালো। শিহাব হেসে উঠল। প্রিয়া বলল, এখানে দাঁড়িয়ে কি করছেন? আপনাকে দেখছি। আমাকে দেখার কি আছে? আগে কখনো মেয়ে মানুষ দেখেননি? দেখেছি, কিন্তু আপনার মতো কাউকে দেখিনি। কেন, আমার মধ্যে কি এমন দেখেছেন? জানি না, তবে আপনার মধ্যে অন্যরকম কিছু একটা আছে যেটা বারবার আমায় আকর্ষিত করে আমাকে আপনার এখানে নিয়ে আসছে। সত্যি বলতে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। শিহাবের কথা শুনে প্রিয়ার অনেক রাগ হলো। প্রিয়া দাঁত কটমট করতে করতে বলল, মাইর খাওয়ার ইচ্ছা আছে? আছে। অনেক ইচ্ছা কোনো মেয়েকে প্রপোজ করতে যাব আর সে আমায় কষে থাপ্পড় মারবে, তারপর ওর সাথে জমিয়ে প্রেম চলবে। আমার না সত্যি ইচ্ছা করছে আপনাকে থাপ্পড় না, আমার জুতা খুলে মুখে মারি। সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? প্রিয়ার কথায় শিহাবের মুখ কেমন যেন শুকিয়ে গেল। প্রিয়া বলল, আর যেন কখনো আপনাকে এখানে না দেখি। এই বলে প্রিয়া চলে যাবে, তখন শিহাব পেছন থেকে বলল, আপনাকে একটা কথা বলবো। প্রিয়া দাঁড়িয়ে বলল, আবার কি কথা? না মানে আমি যখনই কাউকে পছন্দ করেছি তখন তাকে বলার আগেই বিয়ে হয়ে যায় অন্য কারোর সাথে। এই কথা শুনে প্রিয়া আর রেগে থাকতে পারল না, ফিক করে হেসে দিল। তারপর বলল, তা কতজনকে পছন্দ করেছেন? হিসাব করে দেখিনি, ডজনখানেক তো হবেই। সবার সাথে একই ঘটনা ঘটছে। জি, তাই বলছি আপনার যদি কথাবার্তা চলে থাকে তো বলেন, আর ডিস্টার্ব করব না। প্রিয়া হাসি চেপে রাখতে চেষ্টা করছে কিন্তু পারছে না। শিহাব বলল, মিটি মিটি হাসলে কিন্তু আপনাকে দারুণ লাগে। এবার প্রিয়া বেশ জোরে হেসে ফেলল। প্রিয়ার সাথে শিহাবও হাসতে লাগলো। প্রিয়া বলল, তোমার কষ্টের কথা আমার কিডনি টাচ করলো। শিহাব কি বলবে বুঝতে পারছে না। প্রিয়া বলল, বৃষ্টি আসছে, এবার যান। এই বলে প্রিয়া চলে যেতেই তখনই মুষলধারে বৃষ্টি শুরু হলো। প্রিয়া দৌড়ে বাড়ির মধ্যে চলে গেল। শিহাব সেখানে দাঁড়িয়ে রইল। প্রিয়া ভিতরে আসতেই ওর ভাবি বলল, কি বলল ওই ছেলে? প্রিয়া সব ত্রিনাকে বলল। সব শুনে দুজনেই হাসতে লাগলো। প্রিয়া বলল, বেচারা হতাশার চরম পর্যায়ে চলে গেছে, তাই এমন কথা বলছে। ঠিক বলেছিস। এই বলে আবার হাসতে লাগলো। ঠিক সেই সময় ওদের হাসির সাথে তাল মিলিয়ে আরো কেউ একজন ফ্যাঁস ফেঁসে গলায় হাসতে লাগলো।